হ্যালো ফ্রেন্ডস, বিশেষা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো এই কদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো অনেকে হয়তো ভাবছে যে বাংলাদেশে কোনো নেট কানেকশান নেই, হয়তো আমারও ভিডিও আপলোড হচ্ছে না, কারণ বাংলাদেশে অপু বিশ্বাসদের কোনো খবর পাচ্ছি না। তো এই জন্য আমিও আপলোড দিতে পারছি না। তো এরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমার একটা সমস্যা ছিল। সমস্যা বলতে, আমি যে ভিডিওটা তোমাদের বানাই, তোমাদের যে একটা ছোট্ট ফোন থেকে আমি তোমাদের দেখাই না, ভিডিওগুলো দেখাই, যে টপিক নিয়ে আমি কথা বলবো সেই টপিকগুলো তোমাদেরকে দেখাই, তোমাদেরকে বলি। তো সেই ফোনটা আমার খারাপ। ফোনটা আমার ছেলে কামড়ে 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 এতদিন তাও চলেছিল, এই দু তিন দিন আগে একদমই খারাপ হয়ে গেছে। মানে স্ক্রিনে কোনো কাজই করছি না। তো এই জন্য আপলোড দিতে পারিনি। তো আমি ভিডিও বানিয়ে ভিডিওর সামনে অন্য ভিডিও পোস্ট করেও দিতে পারতাম, কিন্তু ওটা অনেক সময় কপিরাইট চলে আসে। তো এই জন্য আমি ওই ভিডিও দিই না। অনেক সময় ওটা কপিরাইট চলে আসে, তো এই জন্য আমি দিইনি। তো একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, কিন্তু লং ভিডিও দেওয়া হয়নি। তো ফাইনালি একটা ফোন কিনে নিলাম। কালকে গিয়ে একটা ফোন কিনে নিয়ে এসেছি। এই যে এই ফোনটা, ওপোর এই ফোনটা কিনেছি। তো এবার আবার সুবিধা হবে তোমাদেরকে ভিডিও দিতে। তো ভেবেছিলাম যে ভিডিও দেবো। ফোনে অনেক কিছু, একটা নতুন ফোন কিনতে গেলে তো একটু অনেক কিছু সেটিং করতে হয় ফোনের মধ্যে। তোমার অনেক কিছু অ্যাপস সেটিং করতে হয়। আজকের দিনটা ভেবেছিলাম ভিডিও বানাবো না, কালকে বানাবো। আজকে একটু ফোনটা কাজ করি, কালকে বানাবো। যেহেতু কালকে রাতে ফোনটা কিনে নিয়ে এসেছি, তো কালকে বানাবো। তো এমন একটা ভিডিও দেখলাম যে না দেখে ভিডিও না দিলে আমারই অস্বস্তিকর লাগতো। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি ভিডিও দেবো। মানে ভিডিওটা দেখেই মনে হলো যে না, এই ভিডিওর একটা রিপ্লাই দেওয়া অন্তত উচিত। যেহেতু এতদিনে আমি কোনো ভিডিও দিইনি, তো সেহেতু আমি এর একটা ছোট্ট করে রিপ্লাই না দিলে মানে আমারই মনের মধ্যে খুচখুচ করছিল। তো চলো তোমাদেরকে সেই ভিডিওর একটা ছোট্ট রিপ্লাই দিয়ে দিই। তো চলো আগে ভিডিওটা দেখো। বাংলার কোয়েল মল্লিকের সাথে তুলনা করছেন ভক্তরা। বুবলির যেমন অভিনয়ে দক্ষ, এছাড়াও খুব সুন্দর ভদ্র মার্জিত, কোয়েল মল্লিকও ঠিক তেমনই। এই কারণেই ভক্তরা উৎসাহী হয়ে কোয়েল মল্লিকের সঙ্গে তুলনা করেছেন। এবার বুবলিকে ওপার বাংলার কোয়েল মল্লিকের সাথে তুলনা করছেন ভক্তরা। বুবলির যেমন অভিনয়ে দক্ষ, এছাড়াও খুব সুন্দর ভদ্র মার্জিত, কোয়েল মল্লিকও ঠিক তেমনই। এই কারণেই ভক্তরা উৎসাহী হয়ে কোয়েল মল্লিকের সঙ্গে তুলনা করেছেন। এবার বুবলিকে আমি হাসবো না কি বলবো, মানে কি বলবো আমি বুঝতে পারছি না। বুবলিকে নাকি কেউ, আমি আগে বলি বেড়া, কে কইছে, কে তুলনা করছে বুবলির সঙ্গে কোয়েল মল্লিকের? কোন বেড়ায় তুলনা করছে? আমি তো আমার মানে সেই বেড়ার একটু আমার দেখা, যে সেই বেড়ার একটু আমি দেখতে চাই, বা কোন বেড়া তুলনা করছে সেই বেড়ার একটু আমার দেখাস। সেই বেড়ার আমি একটু দেখতে চাই, কোন বেড়ায় তুলনা করছে কোয়েল মল্লিকের সঙ্গে। কোথায় কোয়েল মল্লিক আর কোথায় বুবলি? কোয়েল মল্লিকের কোনো লেভেলেই পড়ে না বুবলি। আমি কোয়েল মল্লিকের সঙ্গে বুবলির তুলনার কথা বলবো, আমার সেটাতেই রুচিতে বাজছে যে আমি কোয়েল মল্লিকের সঙ্গে বুবলিকে নিয়ে কথা বলবো, সেটাতেই আমার রুচিতে বাজছে। কোয়েল মল্লিকের সঙ্গে বুবলির তুলনা করছিস? কোয়েল মল্লিককে আমাদের সবথেকে প্রিয় একজন অভিনেতার মেয়ে হচ্ছে কোয়েল মল্লিক। রঞ্জিত মল্লিকের মেয়ে হচ্ছে কোয়েল মল্লিক। আর কোয়েল মল্লিকের মতো একটা নায়িকা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে নেই। যেমন নর্ম ভদ্র, তেমন কি বলবো, চরিত্রের দিক থেকে ভালো, তাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো মানে কোনো আজে বলো বাজে কোনো কথা নেই, কোনো কথা নেই। কোয়েল মল্লিককে নিয়ে যদি কোনো পাবলিকের কোনো ফ্যান্সদের কথা বেরোয়, সেটা হচ্ছে একমাত্র তাকে নিয়ে ভালো কথা। তাকে নিয়ে কোনো খারাপ কথা খুঁজে পাওয়া যাবে না। তার সম্বন্ধে না একটা খারাপ ওয়ার্ড ইউজ করা যাবে না। যে কোনো ফিল্মে বলো, কোনো ড্রেস দিক থেকে, কোনো ড্রেসের দিক থেকেও তাকে কেউ বলতে পারবে না সে একটা খারাপ ড্রেস পরেছে। আর তার সঙ্গে তুলনা করছিস তো বসে বুবলিরে করতেছিস? হ্যাঁ, বুবলিরে করতেছিস তার সঙ্গে? ছি 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 ছি। বুবলি রে, যে সবথেকে বিখ্যাত পরকীয়ার শ্রেষ্ঠ নায়িকা, তাকে আমাদের কোয়েল মল্লিকের সঙ্গে যুক্ত করছিস? হ্যাঁ, আমাদের কোয়েল মল্লিকের নামটারেই বদনাম করতেছিস তো তোরা আমাদের কোয়েল মল্লিকের নামটারেই বদনাম করতেছিস। কোয়েল মল্লিকের কোনো লেভেলেই বুবলি আসে না। কোয়েল মল্লিকের কোনো লেভেলেই বুবলি আসে না, বুঝেছিস? কোথায় বুবলি আর কোথায় কোয়েল মল্লিক? চাঁদের সঙ্গে পাদের তুলনা করলে চলবে?
আর যে বেড়ায় কইছে সেই বেড়ারে একটু আমার দেখতে ইচ্ছা করতেছে। কোয়েল মল্লিক যেমন শিক্ষিত, তেমন মানে ভালো অভিনেত্রী। তার কোনো অভিনয়, কোন ড্রেস আপের দিক থেকে কেউ কোনো বাজে কথা বলতে পারবে না। প্লাস হচ্ছে তার চরিত্রের দিক থেকেও, তার ক্যারেক্টারের কোনো মানে কোনো দিক, কোনো একটা ব্যাগ রেকর্ড তার একদম কোনো বাজে, আমি কী বলবো, কোয়েল মল্লিকের মানে কোনো বাজে কিছু কেউ খুঁজে পাবে না, দূরবীন দিয়ে খুঁজলেও পারবে না। আর তার সঙ্গে করতেছিস তোদের বুবলিকে, ছি, তোদের লজ্জা করে না? হ্যাঁ, তোদের লজ্জা করে না যে বাংলাদেশের পরকীয়া শ্রেষ্ঠ নায়িকা, বাংলাদেশের পরকীয়া শ্রেষ্ঠ নায়িকা, তাকে করতেছিস আমাদের কোয়েল মল্লিকের সঙ্গে তুলনা? তোদের লজ্জা থাকা উচিত, তোর লজ্জা থাকা উচিত, ঠিক আছে? আমি বুবলিকে বাংলাদেশেরই কোনো অভিনেত্রীর সঙ্গে তুলনা করতে পারি না, কারণ বাংলাদেশের অভিনেত্রী সবারই চরিত্র ভালো। আর পরিমণি 2-3টে বিয়ে করলেও সে বিয়ে করেছে, মানে 2-3টে বিয়ে করলেও বিয়ে করেছে, ঠিক আছে, কিন্তু কারোর সংসার ভেঙে বিয়ে করেনি। বিয়ে করেছে বাট কারো সংসার ভেঙে করেনি, কারো সংসার ভাঙেনি। একজন সংসার ভাঙা নায়িকাকে তুই আমাদের নায়িকার সঙ্গে তুলনা করছিস? হ্যাঁ, আমি তো এই বিষয়ে বুবলিকে বাজেও বলবো না, খারাপও বলবো না, মানে বুবলিকে নিয়ে কোয়েল মল্লিকের সঙ্গে ওটা তো তুলনাই করবো না। শুধু এটুকু বলে, সে তো পরকীয়া রানী আমাদের কোয়েল মল্লিকের কোনো লেভেলেই আসে না, তো একে নিয়ে আমি কথাই বলতে চাই না। আর তো কিছু আমাদের কোয়েল মল্লিকের কোনো লেভেলেই আসে না, তো এখানে আমি বুবলিকে নিয়ে আর কোনো কিছু বলারই নেই। আর অভিনয়ে কোয়েল মল্লিক যে কটা সিনেমা করেছে না, কোয়েল মল্লিক যে কটা সিনেমা করেছে, তার মানে 3 ভাগ তো দূরের কথা, তার মানে 1 ভাগের হাফেও তোদের বুবলি এখনও পৌঁছায়নি। 1 ভাগের হাফেও তোদের বুবলির টোটাল সিনেমা এখনও পৌঁছায়নি। আর তোরা করতেছিস কোয়েল মল্লিকের সঙ্গে বুবলির তুলনা? তোদের লজ্জা থাকা উচিত। এই তোরা যে পেজ থেকে এগুলো পোস্ট করিস বা যারা বলে, যারা তুলনা করে, তাদের কচু গাছে গলায় দড়ি দিয়ে মরতে বল, বুঝেছিস? তাদের কচু গাছে গলায় দড়ি দিয়ে মরতে বল। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।